আমি সকালে বিলুনিয়ার গেছি গা, আমার লিফট আগে দিয়ে গেছে, ঘরের ভিতর থেকে লিফট আগে দিয়ে গেছে আমার। কালকে রাত্রে কতখানে গিয়ে ঘুরে টুরে আইসি আমরা। কালকে কলকাতা থেকে আইসে বিয়ের দিয়েছে, আমি গিয়ে এয়ারপোর্টে লই আইসি। আমি এয়ারপোর্টে লই আইলাম, আইলার দেবীতে গেলাম, খাইলাম, খাইয়া ঘুরে টুরে আইলাম ঘর। এরপরে অ্যালার্জি উঠছে, কয় অ্যালার্জি উঠছে, পরে অ্যালার্জি খাইছে 12:30টার সময়। এরপরে সকাল রাত্রে শ্বাসকষ্ট হয়েছে কিছুক্ষণ, এরপরে ঘুমাইতে পারছে না। ভোরবেলা ঘুমাইতে উঠলাম, উঠতে পরে দেখো না ঠিক আছে। এবার আমি রেডি হইলাম, বিলুনিয়া যাবো অফিসও। আমি বাইকে রওনা দিছি। আমার আগে 6:30। প্রত্যেকদিন কি এই টাইমে বের? না না, আজকে আমি বাইক নিয়ে অফিসে গেছি দেখে এই টাইমে না, তো আমি 5:25 ট্রেনে যাই। আজকে আমি 6:30 বাইক নিয়ে গেছি দেখে, বাইক চালাই যাবো দেখে আমি বাইক নিয়ে গেছি 6:30টার সময়। গেছি পরে দিয়ে তো আমার আগে দিয়ে গেছে, কত সুন্দর টাটাও দিয়ে গেছে, কোনো সমস্যা নাই। যে জামাটা বলে আমার আগে দিয়ে গেছে, এই জামাটা পরে শুয়ে রয়েছে ভিতরে। আপনি এরপরে কি খবর পাইছেন? আমি বিলুনিয়া পড়তেছিল, আমি ফোন করছি দিয়ে সুইচ অফ, মোবাইল সুইচ অফ আইয়ে। তারপরে বাবুর কাছে বলে ফোন করছে 4:30টার সময়, ফোন করে করছে 4:30টার সময় ফোন করছে। ফোন করে জিজ্ঞাসা, বাবু তোমরা কায়া টায়া আয়ো? বাবু বলছে না, আমরা আয়া পড়তেছি, গাড়ি রিজার্ভ করে লাইছি, আয়া রান্ধুম, তোমার মা রানবো, তুমি রান্ধো না। আচ্ছা। এরপর আর কিছু জানি না, হঠাৎ করে কয় দরজা ভাঙ্গা বলে ঢুকছে, আবার কেউ কয় দরজা খোলা পাইছে। আমি কিচ্ছু বুঝতেছি। কে ঢুকছে দরজা ভাঙ্গা? আমার পাশের ঘরে আমার পিসি আইছে, পিসি শাশুড়ি আইছে লগে। আমি ফোন করে আনাইছি তারারে, আমার পাশের ঘরের তারা আইছে, তারা কইতাছে যে দরজা বন্ধ, ঠেলতাছে, খুলে না, কলিং বেল বাজাইছে, খুলে না। এরপরে পিসি তারা আইছে, খুললে দেখছে, আমার ওখানে কইতাছে দরজা বলে খুলে আসলো, তারা কয় দরজা বলে খুলে আসলো। কি অবস্থা দেখছে কইতারি না, কার্ডের ভিতরে বলে ফেরে দিচ্ছে, রক্ত বাইচা রয়েছে। ঘটনার পর আমরা ঘটনাস্থলে গেছিলাম, গিয়া জানা গেছে যে একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ, যে ছেলেটা নাকি আপনার বিশেষের সঙ্গে প্রায় সময় কথাবার্তা বলতো। ফ্ল্যাটের যারা আছে তাদের অভিযোগ প্রায় সময় আপনার মনে বিষয়টা জানেন। ছেলে এরকম কিচ্ছু না, এটা 2 দিন কথা বলছে একটা ছেলের লোকে, কথা কখন এটা একটু কথা কাটাকাটি, তাও এটা কলকাতা যাওয়ার অনেক আগের ঘটনা। ছেলেটা ফ্ল্যাটই থাকতো? না না না, হ্যাঁ কইতারি না, হ্যাঁ বাড়ি বলে কি তা এটা আমি ঠিক কইতারি না। তারপরে আপনি যখন জানছেন ঘটনা, এরপরে কি? এরপরে কি তা আমরা ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, এটা তো কলকাতা যাওয়ার আগে। এরপরে দিয়ে সেটা তো কলকাতাতে কালকে আইসে, এরপরে তো আর আমরা ভিতরে কোনো সমস্যা হচ্ছে না দাদা। ঘরে কি কোনো মানে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।